নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত রেনবো ফ্যাশনে। আজ আমি আপনাদেরকে শেখাবো বাচ্চাদের ফ্রক কাটিং কিভাবে করবেন। আজ আমি সূত্র সহকারে খাতায় বোঝাবো এবং কাপড় কাটিং সেলাই আমি পরের ভিডিও দেখাবো, কারণ একসাথে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা একেবারে নতুন সেলাই শিখতে চাইছেন বা যারা সেলাই জানেন কিন্তু কাটিং জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখবেন এবং বাড়িতে আজকেই ট্রাই করবেন পেপার কাটিং করার। আচ্ছা, আর আপনারা অনেকেই কিন্তু বাচ্চাদের কামিজ বানানোর জন্য পুট কত ইঞ্চি নিতে হয়, যারা মোটামুটি সেলাই জানেন, পুট কত ইঞ্চি নিতে হয়, কত ইঞ্চি কেটে বাদ দিতে হয়, সেটা আপনাদের অনেকেরই জানা আছে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের জামায় কত ইঞ্চি পুট রাখবেন, কত ইঞ্চি বাদ দেবেন, এটা কিন্তু আপনাদের অনেকেরই সমস্যা হয়। এটা নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই ভেবে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু মাথা খারাপ করার কোনো দরকার নেই। আজ আমি আপনাদের সব সমস্যার সমাধান করে দেব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমেই আমি ঝুলের মাপটা নিয়ে নেব। ঝুল মানে হচ্ছে শেস্তর ঝুল, ঠিক আছে? শেস্তর ঝুল আছে 8 ইঞ্চ। তাহলে আমি এখান থেকে 8 ইঞ্চের সাথে 1 ইঞ্চি যোগ করব, করে করব 9 ইঞ্চ। দেখুন এখানে আমি লিখে দিয়েছি শেস্ত প্লাস 1 ইঞ্চ। তাহলে শেস্ত যতটুকু হচ্ছে ততটুকুর সাথে আমি আরও 1 ইঞ্চ প্লাস করে দিচ্ছি, তাহলে হয়ে গেল 9 ইঞ্চ। আমি এখান থেকে 9 ইঞ্চে একটা পয়েন্ট করে সোজা দাগ টেনে নিলাম, হয়ে গেল শেস্ত। এবার আমি নেব তারপরে পুট। পুট আছে 9, পুট মানে হচ্ছে কাঁধ, ঠিক আছে? কাঁধ আছে 9, 9-এর হাফ হচ্ছে 4.5, তাহলে এখান থেকে আমি 4.5 পয়েন্ট করেছি, ঠিক আছে? 4.5 পয়েন্ট করে একটা সোজা দাগ টেনে দিয়েছি। তারপরে দেখুন আমি এখানে একটা নিচে পয়েন্ট করেছি, এটা কোয়ার্টার ইঞ্চি নামিয়েছি। নামিয়ে বাচ্চাদের যেহেতু কাঁধ খুব উঁচু নিচু ডাউন হয় না, তাই জন্য আমি এটা কোয়ার্টার ইঞ্চি করলাম। করে এখান থেকে পয়েন্ট করে আমি ঠিক এই যেখানে কাঁধের যেটুকু কাঁধ কেটে বাদ দিয়েছি সেখান থেকে আমি এই পয়েন্টটা ধরে কোয়ার্টার ইঞ্চি ডাউন করে দিয়েছি, ঠিক আছে? এবার এই কোয়ার্টার ইঞ্চি ডাউন করার আগে কিন্তু আপনাকে এই ওপর থেকে এই মাপটা, যেহেতু আপনি পুটটা 4.5 নিয়েছেন, আপনাকে এই দিকের বগলের ঝুলটাও কিন্তু 4.5 ইঞ্চি নামাতে হবে। 4.5 ইঞ্চিটা কিন্তু এই পুট ডাউনটা করার পরে কিন্তু আপনি 4.5 ইঞ্চি ধরবেন। এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়, সমস্যা থাকে যে বগলের ঝুলটা যে 4.5 ইঞ্চি যেখান থেকে নামাবো, সেটা কি পুটটা এখান থেকে কেটে বাদ দেওয়ার পরে বা এই যে নিচের পয়েন্টটা ধরেছি পুট ডাউনটা, তারপর থেকে 4.5 ধরবো, না একবারে ওপর থেকে 4.5 ধরবো? আপনি কিন্তু একবারে ওপর থেকেই 4.5 ইঞ্চিটা ধরবেন। দরকার পড়লে পুটটা আপনারা পরে আঁকবেন, ঠিক আছে? মানে পুটের এই ডাউনটা যেটা কেটে বাদ দিচ্ছি সেটা আপনারা পরে আঁকবেন, কিন্তু আপনাকে মাপটা ধরতে হবে একদম 4.5, সেটাই ওপর থেকেই, ঠিক আছে? তাহলে 4.5 করে দিলেন। আর 4.5 করার আপনাকে এদিক থেকেও 4.5 নিতে হবে। পুটটা যেমন আপনি এখান থেকে 4.5 নিয়েছেন, সেরকম এটাকে এই দিক থেকেও 4.5 নিতে হবে। নিয়ে আপনাকে ওপরের পুটটা থেকে বগলের ঝুলটা টেনে দিতে হবে। বগলের ঝুলও আপনাকে 4.5 নামাতে হবে। বোঝা গেল? এটা কিন্তু একটা 4 চৌকো বক্স হয়ে গেল। 4.5 4.5 করে সব দিকেই 4.5 পয়েন্ট হলো। তাহলে পুটটা বোঝানো গেল। এটা দেখুন, পুট আমি 9 করলাম বলে 4.5 ধরেছি। এটা যার যেটা পুট হবে তার সেরকম নেবেন। যদি কারোর 8 পুট হয় তাহলে আপনি 4 নেবেন, যাদের 7 হয় তাহলে 7.5 নেবেন। বাচ্চাদের পুট এই বাচ্চাদের ফ্রক কিন্তু এয়ার হোস্টেস হয়, তাই এয়ার হোস্টেস হিসাবে আমি কিন্তু পুটটা ধরেছি 9 ইঞ্চ। সেই হিসাবে আমি মাপটা ধরে কিন্তু এখানে পুটটা বুঝিয়েছি। আর এখান থেকে সাইডের যে দাগটা দেখছেন, এটা কিন্তু ব্যাক পার্টের দাগ, ঠিক আছে? এটা হচ্ছে বোতাম পট্টির জন্য। এটা আমি এখন দেখাচ্ছি, এটা আমি পরে বোঝাবো। আচ্ছা, বগলের ঝুল যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু ছাতির লাইন শুরু হচ্ছে। এবার আমি আপনাকে ছাতিটা বোঝাবো, ছাতিতে কত ইঞ্চি লুজিং দেবেন। আচ্ছা, ছাতির মাপ আছে 22 ইঞ্চি। 22 ইঞ্চিকে আপনাকে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখুন এখানে লেখা আছে 22-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে 22-এর 4 ভাগের 1 ভাগ কত হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 22 কিন্তু 4-এর নামতায় আসে না, সেই জন্য যেটা আসবে সেটাকে ধরতে হবে। যেমন 20 নামতায় আসে, তাই 4-এর নামতায় যদি আমি হিসাব করে করি, 4 5-এ 20, 5 এলো, ঠিক আছে? আরও এখনও 2 ইঞ্চি কিন্তু আছে, যেহেতু এখানে 22 ধরেছি, আরও 2 ইঞ্চি আছে। সেই 2 ইঞ্চিকেও কিন্তু আপনাকে 4 বার ভাঙতে হবে, তাহলে হবে হাফ ইঞ্চি। তাহলে আপনার মাপটা এসে দাঁড়াচ্ছে, প্রথমে 5 এসেছিলো, তারপরে আরও হাফ ইঞ্চি এলো, তাহলে 5.5। 5.5-এর সাথে আরও 1.5 ইঞ্চি লুজিং দিতে হবে, তাহলে মাপটা এসে দাঁড়াবে 7-এ। 5.5 আর 1 ইঞ্চি 6.5, আর হাফ ইঞ্চি 7। তাহলে এখান থেকে এই যে মাপটা, সেলাইয়ের যে দাগটা দিয়েছি সেটা আপনাকে 7-এ পয়েন্ট করতে হবে। তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, সেটা হচ্ছে সেলাইয়ের দাগ, ঠিক? এক্সট্রা কাপড়, সেটা হলো এক্সট্রা কাপড়। আগে ভেঙে নিয়েছি, পরে লুজিংটা দিয়েছি, ঠিক আছে? এবার বোঝাচ্ছি আমি কোমরটা। কোমর আছে, দেখুন কোমর আছে 20।
তাহলে 20কে আমি 4 ভাগে ভাগ করেছি, যেমন ওপরটা করেছি সেরকম নিচেটাও করেছি। 20কে 4 ভাগে ভাগ করেছি, তাহলে 4 5-এ 20, 5 এসেছে। 5-এর সাথে 1.5 ইঞ্চি আমি লুজিং দিয়েছি, তাহলে হয়েছে 6.5। 6.5-এর সাথে আমি 1/2 ইঞ্চি টেকেনের জন্য ধরেছি। টেকেন কিন্তু ফ্রকে দিতেই হবে, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, ফ্রকে টেকেন না দিলে কিন্তু ফ্রক ভালো লাগবে না একেবারেই দেখতে। তাহলে টেকেনের জন্য আরও 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তাহলে দেখুন 4 5-এ 20, 5 হয়েছে, 5-এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করেছি, হয়েছে 6.5। 6.5-এর সাথে আরও 1/2 ইঞ্চি টেকেনের জন্য নিয়েছি, হয়েছে 7। তাহলে আমি 7-এ এখানে পয়েন্ট করেছি। ঠিক আছে, তাহলে ওপরেও 7 বেরিয়েছে, নিচেও 7 বেরিয়েছে। দিয়ে আমি সোজা লাইন টেনে নিয়েছি। তারপরে 1.5 ইঞ্চি যেমন ওপরে এক্সট্রা নিয়েছি, সেরকম এই নিচের দিকেও কোমরও আমি 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি। বোঝা গেল? আচ্ছা, এটা হওয়ার পরে আমি এখানে দেখুন 1/4 ইঞ্চি ওপর দিকে আর একটা পয়েন্ট করেছি, এই দেখুন এই পয়েন্টটা। তাহলে এখান থেকে আমি টেকেনের পর থেকে এই 1/4 ইঞ্চি ওপরে একটা শেপ দিয়ে একটা ওপর দিক থেকে আর একটা দাগ টেনে দিয়েছি, এটা আমি কেটে বাদ দিয়ে দেবো এই শেপটা। বোঝা গেল? আচ্ছা, এবার আমি আসব। আচ্ছা, তার আগে আরেকবার দেখিয়ে দিই এইখানের মাপটা। বগলটা আমি এখান থেকে 1 ইঞ্চি তুলেছি, 1 ইঞ্চি রেখে এরকম গোলভাবে শেপ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে মিলিয়ে দিলাম। এবার যেটা বোঝাবো সেটা হচ্ছে পুটটা কতটা বাদ দেবো, এটা হলো আসল জিনিস। পুটটা কত ইঞ্চি বাচ্চাদের জন্য বাদ দেবেন। দেখুন আমি এখানে 3টে দাগ দিয়েছি, দেখতে পাচ্ছেন পরস্পর আমি 3টে দাগ দিয়েছি, 3টে দাগে পয়েন্ট করেছি। এটা আমি প্রথম পয়েন্টটা করেছি 1 ইঞ্চি, তারপরে করেছি 1.2 সুত, মানে 1 ইঞ্চি আর 2 সুত, তারপরেরটা করেছি 1.5 ইঞ্চি। ঠিক আছে, আপনি এই ফ্রকের সূত্রটা যেটা আমি এখন বোঝাচ্ছি, এই সূত্র দিয়ে আপনি যে কোনো সাইজের ফ্রক বানাতে পারবেন। সেটা 6 মাসের বাচ্চার হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, যার হোক। ঠিক আছে, এই নয় যে এটা আমি 1 বছরের বাচ্চার বোঝাচ্ছি, 4 বছরের বাচ্চার জন্য আলাদা একটা সূত্র হবে, তার জন্য আলাদাভাবে হবে, সেরকম কিছু না। এই একটা ফ্রকেই কিন্তু আপনি সব রকম বাচ্চার মাপ করতে পারবেন। এখানে কিন্তু সূত্র এক থাকবে, শুধু মাপগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে যেটা আমি 1 ইঞ্চি নিয়েছি। দেখুন পুট যখন 9 আছে, তখন আমি এখানে 1.5 ইঞ্চি কেটে বাদ দেবো। ঠিক আছে, আর বাচ্চাদের ফ্রক কিন্তু এয়ার হোস্টেজ হয়, বেশিরভাগ ফ্রক কিন্তু এয়ার হোস্টেজ হয়, ওদের কিন্তু পিঠটা ডিপ হয় না। আমি সামনের গলা 3.5 ইঞ্চি কাটবো, 3.5 4 ইঞ্চি বড় জোর, যে যেরকম বাচ্চার সাইজ হবে। ধরুন 1 বছর বাচ্চা, 1.5 বছর বাচ্চা, 2 বছর, আপনি 1/2 ইঞ্চি করে এগুলো বাড়াতে থাকবেন। এটা আমি মনে করুন একটা 2.5-3 বছরের বাচ্চারই মাপ বললাম, যেটা 3.5 ইঞ্চি আমি সামনের গলাটা ডিপ করেছি, পিছনের গলাটা আমি 1.5 ইঞ্চি নামিয়েছি। ঠিক আছে, আর এখান থেকে পুটও আমি 1.5 ইঞ্চি কেটে বাদ দিয়েছি। ঠিক আছে, এটা পুট হচ্ছে যার 9, আমি সেই হিসাবে বললাম, এয়ার হোস্টেজ হিসাবে বললাম। ঠিক আছে, দেখুন যে বাচ্চার মনে করুন পুটটা 8, তার জন্য কত নেবেন? তার জন্য এখানে কেটে বাদ দেবেন 1.2, মানে 1 আর 2 সুত, এই গলাটা কেটে বাদ দেবেন। যে বাচ্চার পুট মনে করবেন 7, তাহলে 7 পুট নিলেন, আর এখান থেকে বাদ দেবেন 1 ইঞ্চি। ঠিক আছে, এটা 7 মানে একদমই ছোটো বাচ্চার আমি পুট বলছি। ঠিক আছে, এইভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে যখন পুট বাড়ছে, তখন এই গলার এই পুট কেটে বাদ দেওয়াটাও কিন্তু একটু করে আমি বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যখন এইদিকে পয়েন্টগুলো হচ্ছে, তখন কিন্তু এই পুটও কিন্তু কমছে। দেখুন যখন 8 পুট হবে, তখন কিন্তু এটা আর 9, 4.5 থাকবে না, 4.5 থাকবে না, তখন এটা কিন্তু 4 হয়ে যাবে। ঠিক আছে, আর যখন 7 ইঞ্চি মানে পুটের মাপ হিসাবে কাটবো, তখন কিন্তু এখানটা 3.5 হয়ে যাবে। বোঝা গেল? দেখুন আমি আলাদা আলাদা করে পয়েন্ট করে দিই। এটা আমি 4.5 করেছি, আরও একটু কমিয়ে দেবেন, 4 করে দেবেন। যদি 8 ফুট হয় তাহলে 4 নেবেন, যদি 7 ফুট হয় তাহলে 3.5 নেবেন। এইভাবে 1/2 ইঞ্চি করে এদিকেও যেমন পুট কমবে, আবার সামনের দিকের গলাটাও কিন্তু 2 সুত করে এগোতে থাকবে। বোঝা গেল? আচ্ছা, এটা যদি মনে করুন ডিপ পিঠের, কোন ম্যাক্সিমাম বাচ্চাদের তো এয়ার হোস্টেজই হয় পুটটা, মানে পিঠটা একদম ওঠাই হয় পিছন দিকটা, কিন্তু কেউ যদি মনে করুন পিছন দিকটাও একটু ডিপ করবেন। ঠিক আছে, যদি ডিপ করেন তাহলে কিন্তু এখানে পুরো পুট ধরলে কিন্তু চলবে না। বড়দের জামায় যেমন পুট, যদি এয়ার হোস্টেস বা কলার করি, তখন কিন্তু আমরা পুরো পুটটা ধরে সেটাকে হাফ করে আমি কাটিংটা করি। ঠিক আছে, কিন্তু যখন ডিপ পিট হয়, তখন কিন্তু পুরো পুট, মানে 8 ইঞ্চি 7.5 ইঞ্চি পুট কিন্তু হয় না, তখন পুট কিন্তু 2 ইঞ্চি, টোটালে এখানে 2 ইঞ্চি করে কমে যায়, টোটাল 4 ইঞ্চি, মানে ওই ধরুন পুটটা 5.5 6-এর মধ্যেই কিন্তু আমরা বড়দের কামিজ কাটি।
সেরকম বাচ্চাদেরও কিন্তু একই হবে। বাচ্চাদেরও যখন এয়ার হোস্টেস হচ্ছে তখন কিন্তু পুরো পুর নিতে হচ্ছে, কিন্তু যখন বাচ্চাদের জামাটা ডিপ পিট হয়ে যাচ্ছে, মানে ওদেরও পিট মনে করুন সামনের দিকেও 3.5 কাটলেন, পিছন দিকটাও আপনারা 3.5 বা 4 কাটলেন। হ্যাঁ, কোনো ক্ষেত্রে হতেই পারে যে আপনাদের পিঠটা কাটতে ইচ্ছা করছে একটু ডিপ করে, কোনো টপ বানালেন বা কোনো লেহেঙ্গার জামা বানালেন যার মনে হলো একটু পিঠটা ডিপ করি, তখন কিন্তু এই পুরো পুর ধরলে কিন্তু হবে না। পুরটাকে কিন্তু তখন আপনাদের এইভাবে 1/2 ইঞ্চি করে কমিয়ে দিতে হবে, ঠিক আছে? সে পুর যদি 9 থাকে তারও কিন্তু 9 নিলে হবে না। এটা কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু এটা এয়ার হোস্টেসের পিঠের মাপ হিসাবে দেখিয়েছি। এই পুট 9-এ যদি আপনারা ডিপ পিট করতে চান তখন কিন্তু 4.5 ইঞ্চি পুট নিলে হবে না, তখন কিন্তু পুটটাকে আপনাকে আরও কমাতে হবে, ঠিক আছে? এইভাবে 1/2 ইঞ্চি করে বা 1 ইঞ্চি করে কমিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এইভাবে ডিপটা নামালেন। তাহলে পুরটা আশা করি বোঝা গেছে। আমি 3টে দাগ এইভাবে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কাটিং করার সময়, মানে ড্রয়িং করার সময় কিন্তু এইভাবে 3টে দাগ দেবেন না। আপনারা যে পয়েন্টটা নিতে চাইছেন, যদি 1 ইঞ্চি নিতে চান তাহলে 1 ইঞ্চিতেই পয়েন্ট করবেন, করে একটা সোজা লাইন টানবেন, টেনে এখানেও একটা করবেন, বক্স করে দেবেন, গোল করে দেবেন, ঠিক আছে? যদি 1 আর 2 শূন্য নিতে চান তাহলে এই পয়েন্টটা করবেন, একটাই পয়েন্ট করবেন। আর এখানে আপনাদের 1 হোক, 1 ইঞ্চি 2 সুত হোক বা 1.5 ইঞ্চি যাই হোক, আপনাদের এখান থেকে এই যে আমি মাপটা ধরেছি এটা কিন্তু বাড়বে না, ঠিক আছে? এটা কিন্তু এদিকে বাড়বে না, এটা কিন্তু আপনারা 1 ইঞ্চিতেই রাখবেন, ঠিক আছে? কারণ বাচ্চারা খুব ছোট বডিরই হয়, ওদের যদি এই জায়গাটা বাড়াতে থাকা হয় তাহলে এটা অনেক ফাঁক হয়ে যাবে, ওদের গলা পড়ে যেতে পারে। তাই এই জায়গাটা আপনারা এরকম এরকম কোনাকুনি শেপ দিয়েই কাটবেন, কেটে এইভাবে করবেন, এই দিকটা ছোট রাখবেন, এইখানটা একটু বাড়াতে থাকবেন মাপ অনুযায়ী, যার যেটা মাপ হয়। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি আমি এটুকু। আচ্ছা, এবার আমি এই লাইনটা কিসের জন্য টেনেছি দেখুন, এই লাইনটা আমি এঁকে রেখে দিয়েছি, এটা কিন্তু সামনের পাটের জন্য কিন্তু না। দেখুন আমার লেখা আছে এখানে পিছনের পট্টির জন্য, প্রথমে বোতাম পট্টির জন্য। হ্যাঁ, এখানে আপনারা মনে করুন পিছন ব্যাক পার্টে এয়ার হোস্টেস যদি হয় তাহলে তো আপনাদেরকে বোতাম পট্টি করতেই হবে, চেন হোক, বোতাম হোক বা হুক হোক, যাই হোক কিছু না কিছু তো একটা করতেই হবে, নাহলে তো মাথা গলানো যাবে না। সেই জন্য আমি এখানে বোতাম পট্টির জন্য কিন্তু এই এক্সট্রা দাগটা দিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু সামনের পাটের দাগ কিন্তু নয়, ভালো করে বুঝে নেবেন। এটা কিন্তু ব্যাক পার্টের জন্য আমি এঁকেছি। এটা আমি আঁকলাম এই কারণে যাতে আপনারা যখন 4 ভাঁজে এই ফ্রকটা কাটিং করবেন যেন এখানে পিছন পাটটা একটু বাড়তি রাখবেন। 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি আপনারা বাড়তি রেখে পিছন পাটটা রেখে তবে কাটবেন। আপনারা যদি একবারে 4টে ভাঁজে কেটে নেন আর সমান সমান করেই কাটেন তাহলে কিন্তু যখন আপনারা চেন বা বোতাম করতে যাবেন তখন কিন্তু পিছন পাটটা ছোট হয়ে যাবে, তখন কিন্তু পুটও ছোট হয়ে যাবে, এই ধারেও মিলবে না, তখন ব্যাক পার্ট ছোট হয়ে যাবে, প্রবলেম হবে। সেই কারণে এই দাগটা আমি দিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু সামনের পার্টের কোনো ড্রয়িং করলে হবে না। আচ্ছা, এটা আশা করি বোঝাতে পেরেছি আমি। আচ্ছা, ঘেরের মাপটা এবার আমি কিভাবে ধরবো, ঘেরের মাপ কিভাবে ধরবেন দেখুন। তাহলে ঘেরের মাপ করার জন্য কাপড়টা আপনি প্রথমে 4 চৌক, এটা কিন্তু কুচি দেওয়া হচ্ছে, ঠিক আছে? কুচি মানে যেখানে কোমরে কুচিগুলো পড়ে সেই ফ্রক বোঝাচ্ছি। তার ঘেরটা কিভাবে করবেন দেখুন, কাপড়টাকে আপনারা প্রথমে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলেন, ঠিক আছে? দিয়ে আপনার যে শেস্তটা কোমরটা বেরিয়েছে, ওপরে শেস্তর যে কোমরটা বেরিয়েছে সেটা কত ইঞ্চি আছে মেপে নিলেন, ঠিক আছে? মেপে নিয়ে এখানে কিন্তু তার ডবল কাপড় ধরবেন। ওটাও যেমন 4 ভাঁজে আছে এটাও কিন্তু 4 ভাঁজে থাকবে, 4 ভেজে থেকে ওটা যা আছে এটা তার ডবল থাকবে। তাহলে আপনার কুচি দিয়ে যেটা আসবে তারপরে সেই মাপটা আনতে হবে, ঠিক আছে? সেই শেস্তর মাপে এটাকে নিয়ে আসতে হবে। বোঝা গেল? এগুলো তো সেলাইয়ে বোঝানো হয়, এখানে কাটিংয়ে এত সম্ভব না। কুচি দিয়ে কীভাবে নিয়ে আসবো, ঝুলের মাপটা কিভাবে ধরবো দেখুন। আর হ্যাঁ, কাপড় আপনার যত বেশি কাপড় থাকবে আপনার কিন্তু তত বেশি কুচি হবে, কুচিগুলো খুব ঘন হবে। সেটা একবারে নির্দিষ্ট মাপ ধরে বলা যায় না যে আপনাকে এত ইঞ্চি কাপড় নিতে হবে, এত চওড়া বহরেরই কাপড় নিতে হবে, এটার কোনো নির্দিষ্ট মাপ হয় না। মোটামুটি একটা আন্দাজে বলা যায় যে আপনার কোমর যা থাকবে তার 2 ডবল কিংবা 3 ডবল আপনি কাপড় নেবেন, নিয়ে আপনি কুচি দিয়ে আপনি কোমরে শেস্তর মাপে নিয়ে আসবেন। বোঝা গেল? তা কুচি দেওয়াটা বোঝানো হলো। এবার হচ্ছে ঝুলের মাপটা। ঝুলটা আপনি কীভাবে ধরবেন, ঝুল বিয়োগ শেস্ত প্লাস 1.5 ইঞ্চি। তাহলে আপনার ঝুল বিয়োগ শেস্ত মানে কি, শেস্ত হচ্ছে ওপরের যে পাটটা আমি এতক্ষণ আঁকলাম, ঠিক আছে? সেই শেস্তর যে ঝুলটা আছে সেটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? শেস্তর ঝুল 8 থাকুক 9 থাকুক যেটা হাসুক সেটাকে বাদ দিতে হবে। শেস্ত মানে যেটা আপনি রেডি মাপটা রাখবেন সেইটা, মানে এক্সট্রা যে 1 ইঞ্চি ধরে যে মাপটা বেরোলো সেইটা না কিন্তু, ঠিক আছে? আপনি যেটা মাপ নিয়েছিলেন শেস্তর সেইটা রাখবেন। মনে করুন আপনি 8 ইঞ্চি নিয়েছিলেন
তারপরে আরও 1 ইঞ্চি বাড়িয়ে আপনি 9 ইঞ্চি করেছেন, কিন্তু 9 ইঞ্চিটা ধরবেন না, আপনি 8 ইঞ্চিটাকেই ধরবেন, ঠিক আছে? না, এবার ঝুলের মাপটা কীভাবে ধরবেন দেখুন, ঝুল বিয়োগ শেষস্থ প্লাস 1.5 ইঞ্চি, তাহলে ঝুল আপনার যেটা আছে সেখান থেকে শেষস্থর ঝুলটাকে বাদ দিতে হবে। শেষস্থটা আমি আগেই ওপরে বুঝিয়ে দিয়েছি। শেষস্থর যে মাপটা থাকবে, মনে করুন শেষস্থর মাপ আছে 8, ঠিক আছে? আপনি কিন্তু যেটা এঁকেছেন সেটা না, কিন্তু ওখানে কিন্তু মনে করুন 8 আছে, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আপনি 9 করেছেন। 9টাকে কিন্তু বাদ দিলে হবে না, আপনার যেটা মাপটা আপনি খাতায় লিখেছিলেন, ঠিক আছে, যেটা কাস্টমারের ঝুল থেকে মাপ নিয়েছিলেন শেষস্থটা, সেই শেষস্থটাকে আপনাকে বাদ দিতে হবে। তাহলে এখানে স্কেলটা বসাবেন, ওপরে শেষস্থটাকে বাদ দিয়ে দেবেন, স্কেলটা বা ফিতেটা মাটিতে ফেলে দেবেন, ঠিক আছে? দিয়ে ওপর থেকে স্কেলটা এইভাবে বসিয়ে এইভাবে 8 ইঞ্চিটাকে আপনি একদম ওই ওপরের দাগে বসাবেন, বসিয়ে আপনি ওপর থেকে 8 ইঞ্চি বাদ দিয়ে দিলেন, স্কেলটা বাদ দিয়ে দিলেন, দিয়ে আপনি তারপরে আপনার যে ঝুলের মাপটা বেরোচ্ছে, ঝুলের মাপটা আপনার 16 বেরোক 17 বেরোক যা আপনার ঝুল থাকবে সেখানে আপনি পয়েন্ট করবেন, করে তারপরেও কিন্তু আপনাকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে মোড়ার জন্য, কারণ এখানে 1/2 ইঞ্চি কোমরে সেলাই কমবে, আর এখানে নিচে 1 ইঞ্চি কাপড়টা মুড়তে যাবে। তাহলে আপনার ঝুলের মাপটা বোঝা গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট করে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমার নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।